A cricketer has a certain average for 9 innings. In the 10th innings, B scores 100 runs, thus increasing his average by 8 runs. His new average is এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রতি লাইন বাই লাইন পড়ব এবং সমাধান করব। তো প্রথম লাইনে এখানে বলা আছে এ ক্রিকেটার হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ ফর 9 ইনিংস। এখানে বলেছে সার্টেন অ্যাভারেজ, সার্টেন অ্যাভারেজটা কত বা কী পরিমাণ সেটা আমরা জানি না, তো সেটা আমাদের ধরতে হবে। তো এখানে সার্টেন অ্যাভারেজ বলতে এখানে রানের গড় আমরা ধরতে পারি, কত গড় আমরা জানি না, তো এটা আমরা ধরবো যে মনে করি রানের গড় হচ্ছে এক্স। তাহলে গড় যদি এক্স হয় তাহলে মোট রান কত হবে? তা মোট রান হবে হচ্ছে এখানে টোটাল হচ্ছে 9 ইনিংস, তা 9 ইনিংস আর এক্স হচ্ছে গড় হচ্ছে এক্স, রানের গড় হচ্ছে এক্স, তাহলে 9 গুণ এক্স, এটা হবে মোট রান। মোট রান। তো এর পরের অংশ বলেছে যে ইন দ্য ফার্স্ট ইনিংস বি স্কোরস 100 রানস, মানে 10th ইনিংস মানে দশম ইনিংসে সে 100 রান করে। তো এখন আমরা দেখব যে এই নবম ইনিংস সহ এই দশম ইনিংস পর্যন্ত তার মোট রান কত। তো দশম ইনিংস সহ মোট রান হচ্ছে এই 9x যোগ 100। তো এখন নতুন গড় হবে, নতুন গড় বলতে আগে 9 ইনিংসের গড় ছিল আর এখন হচ্ছে 10 ইনিংসের গড়। তাহলে এখানে মোট রান হচ্ছে 9x 10 100, আর নিচে হচ্ছে এখানে গড়, এখানে মোট ইনিংস হচ্ছে 10। তো নতুন গড় হচ্ছে এইটা, প্রথম গড় ছিল এক্স আর নতুন গড় হচ্ছে এত। তো এর পরের অংশ বলেছে যে দাস ইনক্রিজিং হিজ অ্যাভারেজ বাই 8 রানস, এভাবে তার গড়ে তার 8 রান করে বাড়ে। তো প্রথম এখানে গড় ছিল এক্স, তাহলে 8 রান করে বাড়ে, তাহলে এক্স যোগ 8, আর দশম ইনিংস সহ যেহেতু গড়ে 8 রান করে বাড়ে, তাহলে এখানে যে রান হবে এখানেও ঠিক সেই একই পরিমাণ রান, মানে এখানে আমরা ইকুয়েশন সাজিয়েছি, এখানে যে পরিমাণ রান আছে এখানেও ঠিক একই পরিমাণ রান আছে। তো দুই দিক সমান বিধায় আমরা এখানে দুই পাশে সমান সমান দিয়ে দুই পাশে দুইটা আমরা এভাবে ইকুয়েশন সাজিয়েছি। তো এখন আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে, আমরা যদি এটা কোনাকুনি গুণ করি, এই 10x, তারপর 8 10 80, তারপর এখানে এটার নিচে কিছু নেই, তার মানে এখানে যা আছে সেটা এখানে বসে যাবে 100। তো এরপরে পরের লাইনে আমরা যাই। পরের লাইনে এখানে 10x, তো এখানে 9xটা আমরা নিয়ে আসি, 9x ইকুয়াল টু এই 100 যোগ এখানে 100 বিয়োগ 80, মানে সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম। তো এখানে 10x থেকে 9x বিয়োগ দিলে x থাকে, আর এখানে 100 থেকে 80 বাদ দিলে থাকে 20। তো এই প্রশ্ন বলেছিল যে হিজ নিউ অ্যাভারেজ, তো নিউ অ্যাভারেজ হচ্ছে আগের পুরাতন হচ্ছে এখানে রানের গড় ছিল এক্স, আর এখন হচ্ছে যে আমরা এক্সের মান পেয়েছি হচ্ছে 20, তারপর এখানে 8 রান যোগ হয়েছে, তাহলে 20 যোগ 8, তাহলে এখানে হবে 28। তো এখানে 28ই হচ্ছে উত্তর। এটা খুব একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা যে কোনো অলরেডি একটি ব্যাংকের পরীক্ষা এসেছে এবং সামনের যে কোনো ব্যাংকের পরীক্ষা এটি আসার সম্ভাবনা আছে। তো এই অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করলে আরও অন্য অঙ্কগুলো সলভ করা যাবে। ধন্যবাদ।